আলোক মঞ্চে দাঁড়িয়ে কত গান গেয়েছি আশার আলোক মঞ্চে দাঁড়িয়ে কত গান গেয়েছি এই গানটা যদিও আমার ভূমিকায় পড়ে না, আজকে আমি জগতের ভূমিকায় স্বয়ং কৃষ্ণ হয়ে গান করছি। আমি ভূমিকা বাদ দিয়ে কৃষ্ণ গানটা করছি। একটা ফোনের স্ট্যান্ড কিনবি যেটা দাঁড় করানো যায়। ট্রাইপড আছে আমার, তো নিয়ে আসছি না কেন? এই গানটা যখন গাই একটা কাজ করবো, আমরা একটা ইউটিউব চ্যানেল খুলবো। একটা ইউটিউব চ্যানেল খুলবো, রাজি আছে? তার আগে একটা কথা, দাঁড়া এই ভিডিও করে নি, দাঁড়া কিনার শেষ সময় ভিডিও হচ্ছে। আলোক মঞ্চে দাঁড়িয়ে কত গান গেয়েছি, যাদের সাথে মিশে করেছি খেলা, মেলা গেছি কত রঙের মেলা। কি হতে কি হলো, কে কোথায় চলে গেল, সারা নাহি বাড়ি মাথায় ঢুকে। এই সমস্ত ভিডিও করতে গেলে স্ট্যান্ড লাগে জয়, এই সমস্ত ভিডিও করতে গেলে স্ট্যান্ড লাগে। আপনাদের সাথে যারা সবাই অনুষ্ঠান দেখতে ভিডিও দেখতে এটা কি শুধু ব্যাগটাকে বসে না, এটা আপনার সামনের বছর জানলে আমি জামা কাপড় নিয়ে আসতাম। সামনের বছর এই জামা তাই সামনের বছর আগে থেকে আজকে এখানে আপনারা যারা গান শুনছেন, আমি গান করতে আসছি। আগামী মাসে ইউটিউব চ্যানেল খুলবো ভাবতেছি, কেউ কি কিন্তু কিভাবে চালাইতে হয় জানি না তো। আর আমার তো অত ভালো ফোনও নাই। কে কখন চলে যেতে হবে কেউ বলতে পারি না। আসবার সময় গোবিন্দ একটা সিরিয়াল তৈরি করে দিয়েছে। আগে বড় ভাই, তারপরে মেজ ভাই, তারপরে সেজ ভাই, তারপরে ছোট ভাই। কিন্তু আমার সময় কোনো সিরিয়াল নাই। বড় ভাই থাকতে ছোট ভাই চলে যাচ্ছে, বাবা থাকতে সন্তান চলে যাচ্ছে। আগে এসে বসিস না। আরে কল্পনা কি করতেছি, আমার গোষ্ঠী বাড়ি বাড়ি বলো বাড়ি তোমার নয়, তোমার বছর বাড়ি নয়। সে যে অন্ধকার বাড়ি তোমার দুজনে মিলে এমন বাড়িতে
তোর দাদা কই? সবাইকে আপন করে নিতে চাই, সবাই আমাদের আপন। কিন্তু ভেবে দেখুন তোমার এই জগতে কি কেউ কারো আপন? আমরা ভাবি এই জগতে আমার বাবা আপন কেউ নাই, আমার মায়ের মতো এত বড় আপন আর কেউ নেই, আমার ছেলেদের মতো আপন এই জগতে আর কেউ নাই। আমি ব্রিটিশের কথা বলছি, ভগবান আমাকে একটা ছেলে একটা মেয়ে দিয়েছে। ছেলেটার বয়স 10 বছর, মেয়েটার বয়স 4 বছর। যখন বাড়িতে যাই, 15 দিন 10 দিন করে যখন বাড়িতে যাই, রাত্রেবেলা ছেলেবেলা দুটো ডাক দিয়ে বলে যে বাবা আমি তোমার কাছে ঘুমবো, আমার কাছে যাবো না। ছেলেটা এক হাতের পরে, মেয়েটা এক হাতের পরে ঘুমায়, সারাটা রাত ঝুলিয়ে ধরে রাখে। মনে মনে চিন্তা করি ভাই, এদের মতো আপন তো আর কেউ নাই। কিন্তু কবির মতো মাঝে মাঝে ভাবি, আর এরা আমাকে এতটা ভালোবাসে, আমাকে যদি ধরে না ঘুমালে ওদের ঘুম আসে না, এমন একটা দিন আসবে এই ছেলে মেয়ে আর আমার কাছে কি বলবে না, আমাকে একটা ঘরের একজনে ঘুমাতে হবে, আমার এই ছেলে আমার এই মেয়েকে আমার পিছনে ধরে আর ঘুমবে না। ওদের আমি তো যাবো, ওদের না দেখতে থাকতে পারি না, ভিডিও হচ্ছে, কথা বলছি। কিন্তু ভেবে দেখি তাই আমাকে কেউ ওরা মন করে, যদি আমি আমার ছেলে মেয়ের আপন হতাম তাহলে ওদের ছিল জন্মের মতো বিদায় নিয়ে যেতে পারতাম। এই জগতে আমার মা যদি আমার আপন হতো, আমার মা কি আমাকে রেখেছিল জন্মের মতো বিদায় নিয়ে যেতে পারতাম। এই জগতে আমার বাবা যদি আমার আপন হতো, সে কি আমাকে রেখে তুলে যেতে পারত? এটা গেল সংসার। আর নিজেকে দিয়ে যদি বিচার করে, এই হাত যদি আপনার হয়, এই হাতটা যদি আপনার হতো, তাহলে হাতের শক্তি কিসের বয়সে পড়ে যেত? এই মাথার চুলগুলো যদি আপনার হয়, তাহলে কি থেকে যেতে পারত? এই দাঁতগুলো যদি আপনার হয়, দাঁতগুলো কি মরে যেতে পড়ে যেতে পারত? এই চোখের দৃষ্টি, চোখটা যদি আপনার হয়, তাহলে চোখের দৃষ্টি কি পড়ে যেতে পারত? করি বলল না। আমি যাদেরকে নিয়ে চলছি, আমার হাত পা চোখ মুখ নাক, এরাও কিন্তু কেউ আমরা ইসলাম শাস্ত্রে নাইতে বলছে নাই, আজরাইলকে জান কবজের দায়িত্ব দেওয়া হয়েছে। যেদিন আমাদের জানটা কবজ হবে, আসলে ময়দানে যখন যাব, আমার হাত পা সবাই আমার কাছ থেকে আগে আগে চলে যাবে। সেদিন কেউ আমার পক্ষে সাক্ষী দেবে না। আজরাইলকে জান কবজের দায়িত্ব দেওয়া হয়েছে। আজরাইল যেদিন আমাদের সবার জান কবজ করবে, এটা না, আজরাইলের নিজের জানও কিন্তু আজরাইলের নিজের কবজ করতে হবে। নিজের জানটাকে আজরাইলের নিজের সব ভিডিওতে কথা বলতে থাকবে। এটা খুশা খুশা উত্তপ্ত দ্রব্য এটা নষ্ট হচ্ছে, বাহুর শক্তি নষ্ট হচ্ছে। এই যাদের এসেছে যারা সবাই ফিরে যাচ্ছে, আপনাকে আমাকে তাই এখানে পদকর্তা বলছে, এখানে পরিচর্যা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার বিপ্রদাস কবিরাজ চেয়ারম্যান,
আমাকে 500 টাকা দান করলেন, ব্যবসা করে যাবেন, মনোবাসনা পূর্ণ হয়। যে মনের বাসনা নেই, 500 টাকা দান করেছে, তারা গোবিন্দের চরণে পৌঁছায়। তাহলে এই জগতে আমাদের আপন বলে কেউ নাই বাবা। একমাত্র আপনার আমার আপন কে? একমাত্র আপনার আমার আপন হচ্ছে সেই করে আমি বন্ধু। এই জগতে পরিবার পরিজন সবাইকে এইভাবে করতে পারে, সবাই সবাইকে ঠকাতে পারে, পরিবর্তন না। কিন্তু ভগবানকে ভালোবাসতে ভগবান কখনো কাউকে ঠকাবে না। উনি কাউকে ঠকায় না রে বাবা। শেষের দিন একমাত্র উনি আমাদের সেই ভগবতীর পাড়াটা ভগবানের কান্নারি হয়ে দাঁড়াবে, আর কেউ আমাদের সঙ্গে যাবে না। তাই এখানে ভগবতা অনেক একটা সাধের স্বদেশ কোথা সেই কবিগুরু রাজেন্দ্র কোথা সেই কবিগুরু রাজেন্দ্র কামের খেওয়ায় কে কোথায় চলে গেল হায়, কোথা সেই কামের কবি নিশি জীবন খাতার পাতায় কিছুটা মুছে গেছে, কিছু নাই। বাবারে কত সুন্দর কথা বলছে, জীবন খাতার পাতায় ভিজে লিখি ছাই, কিছু তার মুছে গেছে, কিছু মনে নাই। উলাটিয়া পাতা দেখি সবই লেখা ভুল, আমি যেন তারই হাতে খেলারি পুতুল। ওমা, আমরা যারাই পৃথিবী বুকে আসছি, আমরা সবাই তার হাতে খেলার পুতুল হয়ে যাচ্ছি। সারাটা জীবন ধরে জীবন খাতার পাতায় যা লিখেছি, আমাদের সব লেখাটা ভুল হয়ে গেছে। যে কর্মটা করবার জন্য পৃথিবীর বুকে এসেছিলাম তা করতে পারি নাই। শুধু কর্তব্য করলাম, কিন্তু অবশ্য কর্তব্য পালন করতে পারলাম না। আমাদের কর্তব্যটা হচ্ছে স্ত্রী সন্তানদের মুখে দুটো ভাত তুলে দেওয়া, সংসার করা, সন্তানদের লালন পালন করা, পিতা মাতাকে ভক্তি করা। আর এরপরে একটা কর্তব্য আছে যাকে অবশ্যই প্রিয় কর্তব্য বলে, সেটা হচ্ছে আমার গোবিন্দের চরণে নিজেকে আত্মনিবেদন করা, দুটা মনের জড়তার চরণে দেওয়া। সবই হলো শুধু একটা জিনিসই পালন করে দুটা মনের জড়তার চরণে দিতে পারলাম। আর এখানে কতটা তাওলা দিকে সরকার দেয় জীবন পাতায় কিছু তার মুছে গেছে, কিছু
যে কয়েকটা প্রশ্ন ছিল জবাব দিয়েছি, বন্ধুরতের গানটাও গাইলাম, এটা আমার বহুবার বাদে গানটা গাইলাম। এবার মামুদির গানটা গাওয়ার কথা বলছি, আমি গাইবো না, আমার বন্ধু গাইলে ভালো গায়, ওই গানটা করুক। আর একটা গানের বন্ধু সে কাকা বাবু আসলে সে করবে, ভুল ত্রুটি বলে ক্ষমা করবেন, ভগবানের কাছে প্রার্থনা করবেন যেন যে কয়দিন থাকি এমনি করে যেন একটা হরি কথা কৃষ্ণ কথা বলে দুপুরটা নয়নের জল দিতে পারি। আর এই জলই শেষ করে দেব। আমাদের বাবুর পাড়ে হাঁটতে যেতে হবে, আমাদের পাড়ের পরিসম্বল করতে হবে, সেই পাড়ে